গাইস, ইনি হচ্ছে সেই টিপুচন্দ্র দাস। সে বাংলাদেশের থেকে সে হিন্দুদের নিয়ম কানুন চালাতো এবং মানতো। এটাই হচ্ছে তার সবথেকে বড় অপরাধ তার জীবনের। কিন্তু এই মানুষটা এত নিরীহ একটা মানুষকে পুরো বাংলাদেশি মুসলিমরা যেভাবে মেরেছে, জ্বালিয়ে আগুনে পুড়িয়ে, এই লোকটা সামান্য একটা মজদুরের কাজ করতো, সেলাইয়ের কাজ করতো, ঠিক আছে? তো এনাকে যেভাবে মারা হয়েছে, মানে এটা কোনো মানুষত্ব বোধ থাকলে মানে কোনো দুশ্মনের সাথেও এইভাবে মানে করে না। তো যাই হোক, ইনি অনেকবার বাংলাদেশি পুলিশদের কাছে রিকোয়েস্ট করেছে যে আমাকে জাস্ট পুলিশ কাস্টাডিতে রাখো, এদের কাছে ছেড়ো না। কিন্তু বাংলাদেশি পুলিশরাও কিন্তু এর কথা একদমই মানে না, আর তাকে ঠেলে দেয় বাংলাদেশি মুসলিমদের কাছে, যার জন্য তাকে আজকে মৃত্যুর দেখতে হলো। আর খুব খারাপ অবস্থা। তার একটাই অন্যায় ছিল যে, আর সে কোনোভাবেই মুসলিমদের নিয়ে কোনোভাবেই কথা বলেনি, আর কোনো জাতি নিয়ে কোনো কথা বলেনি, সেটুক আপাতত আমরা জানি। আর এরপরে মুসলিমরা কি করেছে, ওদের যে মিডিয়া হাউস আছে বাংলাদেশে সেটাও জ্বালিয়ে দেয়, কারণ ওইখানে অনেক রকম প্রুফ থাকে। প্রুফগুলো যাতে ওরা বলছিল কোনোভাবে মিডিয়ার সামনে না আসে। আর এটাই হচ্ছে ব্যাপার, খুব খারাপভাবে এদেরকে মানে দীপু দাসকে মারা হয়। তো এইভাবে এর কি আর বলি।